হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইন অ্যাডভান্সড। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন কিছু ট্রিক্স এবং নতুন কিছু সলিউশন নিয়ে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো মিস করে গেছো, তো তোমরা সরাসরি আমার ভিডিওটি ফলো করে আগের ভিডিওগুলি অবশ্যই দেখো, তোমাদের যথেষ্ট হেল্প হবে। ভিডিওগুলি সম্পূর্ণ এসএসসি এবং ব্যাংক স্পেশালিস্ট এবং যারা ডাব্লিউবিসিএস বা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্সের জন্য খাটছো তাদের জন্য বিশেষভাবে উপযোগী। তো এটাই বলবো, তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। তো চলো আমি শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের বাড়ি থিওরি জানতে হবে। তোমরা দেখো থিওরিগুলো। x বাই y এটা সমান সমান আমি কি লিখতে পারি? তাহলে m টা কিসের সাথে গুণ আছে? x এর সাথেও গুণ আছে, y এর সাথেও গুণ আছে। তাহলে আমি কি লিখতে পারি? x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। এখন যদি আমার বলে যে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? তার মানে x এর মাথায় m আছে, আবার x এর মাথায় n আছে। এটা মানে x টু দি পাওয়ার m প্লাস n। এবার ভাগের ফর্মুলা দেখাচ্ছি। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যদি হয় তাহলে কি হবে? জাস্ট গুণের উল্টো। গুণের ক্ষেত্রে m প্লাস 1 হয়েছিল, এই ক্ষেত্রে জাস্ট x টু দি পাওয়ার m মাইনাস n হবে। এই দুটো একদম মাথায় রাখতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস, x ইনভার্স, এটা মানে 1 বাই x। আর মোটামুটি তোমরা এই করে জিনিস জেনে রাখতেই হবে তোমাদের এই সার্চ এন্ড ইন্ডিসেস এর প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আমরা সরাসরি ডাইরেক্ট প্রবলেমসে চলে যাই এবং তার সলিউশন। একটা হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়ালস টু 27 2x প্লাস 1 হলে পারে x সমান সমান কত? এন্ড সেকেন্ড সিম্পলিফিকেশন ফর্ম অফ, মানে এটার সিম্পলিফিকেশন ফর্ম কত এটা বার করতে হবে। তো ফার্স্ট নম্বরটা দেখো। ফার্স্ট অঙ্কটা আমরা করছি 1 নম্বর অঙ্কটা। তো 1 নম্বর অঙ্কের आंसरটা দেখো, 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার x প্লাস 2x প্লাস 1। 27 মানে কি? 3 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার কিউব ইনটু এটা তো 2x প্লাস 1 অলরেডি গুণে আছে। 27 মানে আমি কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার কিউব মানে তিনটে তিনের গুণফল। তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব। তার জন্য আমি এই ফর্মটা ইউজ করেছি। এবার এটা সমান কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 6x প্লাস 3। আর এটা সেমই আছে। তো এখন আমাদের পাওয়ার দুটো কিন্তু সমান হয়ে গেছে, সরি আমাদের সহগটা সমান আছে। তাহলে আমাদের পাওয়ারটা সমান হবে এই ক্ষেত্রে। তাহলে x প্লাস 8 ইকুয়ালস টু 6x প্লাস 3, এটা আমরা লিখতেই পারি। তাহলে দেখো, এখন x টা আমি এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 5x সমান সমান 5, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1। অর্থাৎ তোমাদের এটা জানতেই হবে যে এখান থেকে ভেঙেছে অঙ্কটা। অর্থাৎ এই ট্রিক্সটা তোমাদের জানতেই হবে যে 27 কে ফার্স্ট আমরা কিভাবে ভাঙবো। 27 কে ভেঙে ফার্স্ট আমি 3 টু দি পাওয়ার কিউব করলাম, দেন 3টা 2x প্লাস 1 এর সাথে গুণ হয়েছে, দেন আমরা জাস্ট পাওয়ার দুটো সমান করব বিকজ তাদের সহগটা সমান আছে তাই। তাহলে আমি x প্লাস 8 এন্ড 6x প্লাস 3 এটা সমান করলাম, দেন x টা ডান দিকে গেল এন্ড 3 টা বাঁ দিকে চলে আসলো, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1। ওকে, চলো আমরা সেকেন্ড অঙ্কে যাই। ওকে, তোমাদের সেকেন্ড অঙ্কটা কি বলেছে? x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 5, এটা 5 স্কয়ার রুটের মধ্যে আছে এন্ড x টু দি পাওয়ার 5 বাই 3 এন্ড পুরোটা 5। তাহলে বলেছে এটার সিম্পলিফিকেশন ফর্ম কত? তো দেখো, তাহলে আমি এটা সমান কি লিখতে পারি? ফার্স্ট এটা দেখো, এইটুকুনি দেখো, জাস্ট এইটুকুনি, নট আমি এইটুকুনি এখন বন্ধ করছি, জাস্ট এইটুকুনি দেখো। এটা মানে কি? x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 5, ঠিক আছে, ইনটু 5 স্কয়ার রুট মানে কি? এই 5টা কি সিম্পলিফাই করছে? নট গুণ 5, ইট ইজ 1 বাই 5। জাস্ট এইটুকুনি অর্থাৎ 5 এবং 3 বাই 5। 3 বাই 5টা তো বসেই গেল, x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 5 আছে, কিন্তু এখানে 5টা কিন্তু স্কয়ার রুটের বাইরে থাকলে এটাকে আমি 1 বাই 5 আকারে লিখবো, নট 5। এখন ইনটু, তাহলে যদি x টু দি পাওয়ার স্কয়ার বলতো, এটা মানে কি? x এর সাথে উপরে 2 গুণ আছে,
তাহলে এক্ষেত্রে -5/3 এটাও তো গুণের আকারে আছে, সো -5/3। এবার এইটুকুনি পার্ট আমার হয়ে গেল, তাহলে পড়ে কি তাহলে 5, তাহলে 5টা তো পুরোটার সাথে গুণে আছে, তাহলে আমি 5 লিখতেই পারি। দেন কাটাকুটি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x⁻+1 দ্যাট ইজ আমরা লিখতে পারি x। অর্থাৎ এত বড় একটা ইকুয়েশনটা কত সহজে, কত একটা ছোট ফর্মে চলে আসলো, এটাই সিম্পলিফাই করছে সিম্পলিফিকেশন ফর্ম। অর্থাৎ x টাই হচ্ছে এই বড় রাশিমালাটার সিম্পলিফিকেশন ফর্ম। তো আমাদের 3 এবং 4 নম্বর অঙ্কটা দেখো, এটা সমান সমান কত হবে, অর্থাৎ এটারও সিম্পলিফিকেশন ফর্ম বার করতে হবে, দেন এটার সিম্পলিফিকেশন ফর্ম বার করতে হবে। দেখো এটার ট্রিক্সটাও দেখাবো এবং এটা কিভাবে করছি সেটাও দেখাবো তোমাদের। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কের আনসারটা, আচ্ছা 64 মানে আমি কি লিখতে পারি, এই যে 64 এটা কিসের কিউব, এটা সমান সমান 4 কিউব লিখতে পারি আমি, দ্যাট ইজ 4 কিউব ইনটু -2/3 ইনটু, এখন 1/4 টু দি পাওয়ার -1/2, এটা সমান সমান 4 স্কয়ার। এখন যেমন হচ্ছে আমি এটা কিভাবে লিখলাম, কেন লিখলাম 4 স্কয়ারটা 1/4 সমান সমান, তাহলে দেখো আমি একটা ফর্ম তোমাদের দেখালাম ফার্স্টে, এই জন্য সূত্রটা আমি বলে দিয়েছিলাম যে x ইনভার্স সমান সমান 1/x, এটা আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এখন 1/x টু দি পাওয়ার ইনভার্স মানে কি, এটা ইনভার্স মানে কি লিখতে পারি, তাহলে শুধু x, এটা x ইনভার্স মানে যদি 1/x হয়, তাহলে এটার ইনভার্স মানে অনলি x আমি লিখতেই পারি। এখন তাহলে 1/x -1 এর জায়গায় যদি -2 করে দিই, তাহলে এটা কত হবে, এটা 1 হচ্ছিল, এখন এটা স্কয়ার হবে। এটাই তো জাস্ট করেছি আমি এখানে, তাই না? তো একদম সিম্পলি, সুতরাং এটা তোমাদের মনে রাখতে হবে। সুতরাং সূত্রটা যদি মনে থাকতো তোমরা এটা সিম্পলি করতে পারতে। দেখো কাটাকুটি, 3 দিন কেটে দিলাম, তাহলে 4 টু দি পাওয়ার -2 ইনটু 4 টু দি পাওয়ার স্কয়ার। আমি সেবার কি দেখে, আমি সূত্রতে কি বলেছিলাম, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, এইটা দেখো সমান, তাহলে কি হবে x টু দি পাওয়ার m প্লাস n, তাহলে আমি এখানে কি করব, 4 টু দি পাওয়ার -2 প্লাস 2, 4 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। জাস্ট এখানে আমি সূত্রে জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, এটা তোমাদের মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট ইজ এখানে -2 আর +2 আছে, এই যে -2 + 2 4 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। এখন দেখো আমাদের কি রুল ফলো করতে হবে এই ক্ষেত্রে। ফার্স্ট আমরা টার্মগুলো দেখি কি বলেছে, -√7 এন্ড +√5, এখানে করণীর মধ্যে, এখানে করণীয় টার্ম কোনগুলো আছে, √12 -√5, √12 -√7। দেখো এই দুটো ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, 2, 7 আর 5 এর ডিফারেন্স 2 উপরে আছে, এই দুটো ডিফারেন্স কত 7 উপরে আছে, এই দুটো ডিফারেন্স কত 5 উপরে আছে। জাস্ট এরকম জাস্ট একটা ফর্ম থাকলে তোমরা চোখ কান বুঝে, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে কি হবে, জাস্ট উল্টোটা লিখবো, √7 +√5 আছে, তাহলে √7 -√5 লিখবো, প্লাস আছে প্লাস বসলো, এটা কি হবে উল্টো বলেছি, সুতরাং -12 +√5, মাইনাস আছে উল্টে হবে প্লাস। এখন এটা মাইনাসটা মাইনাস রেখে দিলাম, এটা মাইনাস আছে কি হবে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ +√7, ঠিক আছে। নাও √7 -√5 প্লাস √12 +√5 মাইনাস √12 -√7, আনসার 0। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা কখন, এই রুলটা কখন ফলো করবে, যখন এই দুটো ডিফারেন্সটা 2 হবে, যেটা উপরের সাথে ম্যাচ খেয়ে আছে, এখানে 2 হয়েছে এবং উপরেও 2 আছে, সুতরাং 2 2 কেটে যাবে এই শর্ত অনুযায়ী। এবং আমি কি করব, জাস্ট এখানে যে চিহ্নটা থাকবে দুটো করণীর মধ্যে, ঠিক তার উল্টো চিহ্ন আমি বসিয়ে দেবো, চোখ কান বুঝে একদম, √7 -√5, এদিকে √12 +√5, মাইনাসের জায়গায় প্লাস হবে, এখানে চিহ্ন আমি কিন্তু পাল্টাচ্ছি না, এই দুটো চিহ্ন সেম থেকে যাচ্ছে,
এই জন্য এখানে চিহ্নটা সেম থাকার জন্য এখানে কিন্তু -√12 -√7 হয়েছে, বিকজ এক্ষেত্রে মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে। ওকে, তো आंसर আমাদের হয়েছে 0, প্রত্যেকটা টার্ম কেটে যায়। তো দেখো আমাদের 5 এবং 6 নম্বর অঙ্ক কি বলেছে, স্মলেস্ট ওয়ান এবং গ্রেটেস্ট ওয়ান নির্ণয় করতে হবে করণীগুলোর। তো ফার্স্ট অঙ্কটা দেখো, গ্রেটেস্ট স্মলেস্ট ওয়ান জিজ্ঞাসা করেছে এবং হচ্ছে প্লাসের ক্ষেত্রে এবং মাইনাসের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এখানে জিজ্ঞাসা করেছে। তো কিভাবে করবে, তো ফার্স্ট দেখো, যদি আমার প্লাস থাকে, করণীর মধ্যে যদি প্লাস থাকে তাহলে আমি কোন রুল ফলো করব, আর যদি আমার মাইনাস থাকে তাহলে আমরা কোন রুল ফলো করব। এখন দেখো ফার্স্ট আমরা প্লাসেরটা করছি, অর্থাৎ 5 নম্বরের आंसरটা দেখো। আচ্ছা, যদি প্লাস বলে তাহলে আমার দেখতে হবে যে সংখ্যা দুটো কি কি আছে, টার্ম দুটো কি কি আছে। তাহলে 8 আছে 5 আছে, দুটোর যোগফল কত, 8 5 এর যোগফল 13, ঠিক আছে। 7 6 এর যোগফল 13, 10 3 13, 11 2 13। যদি সেম হয়, দুটোর যোগফল যদি সেম হয় তাহলে আমরা ডাইরেক্ট 8 এবং 5 করণী আমি ছেড়ে দিচ্ছি। স্মলেস্ট ওয়ান বা গ্রেটেস্ট ওয়ান যদি বলে আমরা করণী ছেড়ে দিচ্ছি, জাস্ট আমরা এই রুলটা ফলো করছি। যদি প্লাস থাকে তাহলে টার্ম দুটো ফার্স্ট যোগ করব, যোগ করে যদি আমার সমান হয় তাহলে কি করব, তাহলে সেই টার্ম দুটো সরাসরি গুণ করব। তাহলে গুণ করা মানে কি বললাম, 8 × 5 ফার্স্ট 40, দেন 6 × 7 42, 10 × 3 30, 11 × 2 22। তাহলে এখানে স্মলেস্ট টার্ম কোনটা দাঁড়াবে, যেটা ছোট হবে সেটাই। সো √11 প্লাস √2। তো তোমাদের এটা ভেঙে দেখতে লাগবে না যে কোনটা ছোট হবে বা কোনটা বড় হবে, সিম্পলি তোমরা যদি মাল্টিপ্লাই করো দুটো টার্মের উইদাউট করণী তাহলে তোমরা মানটা পেয়ে যাবে। তো ফার্স্ট আমি কি বললাম, ফার্স্ট দেখতে হবে যে যোগ আছে কিনা, দেন ফার্স্ট 1 নম্বর পয়েন্ট ফার্স্ট যোগ আছে কিনা, 2 নম্বর পয়েন্ট দুটোর যোগফল সমান হচ্ছে কিনা, অর্থাৎ ইকুয়াল হচ্ছে কিনা দেখতে হবে প্রত্যেকটা যোগফল। যদি হয় তাহলে 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ গুণ করে দেবো ডাইরেক্ট। তো এটাই করেছি আমি। তো এটাতে সব থেকে কম মান কোনটা দিয়েছি, 11 × 2, অর্থাৎ এইটা। তো এটা হচ্ছে স্মলেস্ট ওয়ান। এবার আমরা দেখো প্লাসের অঙ্ক করলাম, এবার করবো মাইনাস। কিভাবে করব, যদি আমার মাইনাস থাকে তাহলে ফার্স্ট কাজ করব আমরা যে এই দুটো যোগফল করব। এই দুটো যোগফল কত, 12, এই দুটো কত 8, এই দুটো 16, এই দুটো 20। তো রুলস এটাই, যেটার মান বেশি হবে সেটা ছোট, যেটার মান ছোট হবে সেটা বড়। তোমরা যদি না বুঝতে পারো আমি লিখে দেখাচ্ছি, যেটার মান বড় হবে সেটা ছোট। এর মানে কি, √11 মাইনাস √9 এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ওয়ান, স্মলেস্ট। এন্ড যদি বলে সব থেকে বড় কোনটা, তাহলে যেটার মান সব থেকে ছোট, অর্থাৎ √5 মাইনাস √3 এটা হচ্ছে গ্রেটেস্ট ওয়ান। তো আমার চেয়েছে গ্রেটেস্ট ওয়ান, এই যে গ্রেটেস্ট ওয়ান চেয়েছে, তো আমার आंसर কি হবে, √5 মাইনাস 13। জাস্ট এই ট্রিকটা তোমার মাথায় রাখতে হবে, যদি প্লাস বলে এবং মাইনাস বলে কি করতে হবে। যদি প্লাস বলে তো আমি দেখালাম আমি, তাহলে মাইনাসে কি হবে, জাস্ট আমি যোগ করব দুটো টার্ম যোগ করে দেখবো কোনটা বড় হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে ছোট, যেটা ছোট হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড়। তো এটাই করেছি, এটার মান সব থেকে ছোট হচ্ছে। তাই আমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা